হ্যালো এভরিওয়ান, আজকে লগারিদমের থার্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা উদাহরণ 12, 13 এবং 14 এই তিনটা উদাহরণের প্রবলেমগুলো সলভ করব। গত দুইটা ক্লাসের মতো আবারও সেম কথাই বলি, আমরা লগারিদমের কোয়েশ্চেনগুলো দেখেই ফার্স্টে অ্যানালাইসিস করার ট্রাই করব যে কোন অ্যাপ্রোচে গেলে অঙ্কটা প্রবাবলি আমাদের মিলতে পারে। আর এই ক্ষেত্রে আমি তোমাদেরকে লাস্ট দুই ক্লাসে ইভেন কি ফার্স্ট ক্লাসেই যে কথাটা বলছিলাম যে আমাদের আসলে টার্গেটটা কি, যে কোনো ম্যাথের টার্গেট হচ্ছে কি ইকুয়াল সাইনের দুই পাশে বেস সমান করব অথবা পাওয়ার সমান করব। এখন বেস আর পাওয়ার কি জিনিস, এই সবকিছুর বিস্তারিত অলরেডি তোমাদেরকে গত দুইটা ক্লাসে দেওয়া হয়েছে, প্রয়োজনে ভিডিওগুলো আবার দেখে আসবে। আচ্ছা, তাহলে আমি সলভ করাটা শুরু করতেছি। এখানে কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি। দেওয়া আছে a to the power x equals to b to the power y equals to c to the power z। আমি লিখলাম আবার আরেকটা কি দেওয়া আছে ভাইয়া, বি স্কয়ার ইকুয়ালস টু এসি। আচ্ছা ঠিক আছে, দেখেন যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা অঙ্কের মেইন টার্গেটটা কি ভাইয়া, দুই সাইডে সমান চিহ্নের দুই পাশে হয় বেস সমান করব অথবা পাওয়ারকে সমান করব। এখানে দেখেন তো আমাদের যে রিলেশনটা দেওয়া আছে বি স্কয়ার ইকুয়ালস টু এসি, সমান চিহ্নের বাম সাইডে আমাদের বেসটা কি ভাইয়া বি না, কিন্তু ডান সাইডে বেসগুলো কি এ এবং সি। আমি যেহেতু দুই সাইডে বেসকে সমান করতে চাচ্ছি, তাহলে একটা কাজ করতে হবে না, এই এ কে কিসে কনভার্ট করতে হবে, বি তে, সি কেও কিসে কনভার্ট করতে হবে ভাইয়া, বি তেই কনভার্ট করতে হবে। এখন কনভার্সনটা কিভাবে করে করব, এটা কিন্তু অলরেডি আমরা লাস্ট ক্লাসে করে আসছিলাম, তাও ভাইয়া আবার দেখাই দিচ্ছি। এখানে আমরা লিখি, এখান থেকে হচ্ছে ভাইয়া সলভ করা শুরু হচ্ছে। এখানে a to the power x equals to b to the power y। আমরা কি চাচ্ছি ভাইয়া, a এর জায়গায় আমি b দিয়ে রিপ্লেস করব। তাহলে একটা কাজ করি, এখানে তো a to the power x, আমার তো লাগবে শুধুমাত্র a, তাহলে কি a এর উপর যে পাওয়ার x টা আছে ওকে সরাতে হবে না। আচ্ছা তাহলে সরাই, বা a ইকুয়ালস টু কি হবে b to the power y আছে থাকুক। এর মাথায় কি ছিল ভাইয়া, শুধু x ছিল, যখন এটাকে সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাচ্ছি এটা কি আর x থাকবে, থাকবে না, কিন্তু এটা হয়ে যাবে 1/x। সুতরাং এই সমান কি হবে ভাইয়া, b to the power y ডিভাইডেড বাই x। এখন ভাইয়া এটা কেমনে লিখছি, ওই যে একটাই বেস, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারগুলো কিসে হয়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এটার জন্য তোমরা ফার্স্ট ক্লাস দেখে আসবে, বারবার বলতেছি। তাহলে কি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, b to the power y ডিভাইডেড বাই x। সেম ভাবে দেখেন এই সি এর জায়গায়ও আমরা হচ্ছে এ বি দিয়ে রিপ্লেস করব। দেখা যাক, দেখি আবার c to the power z equals to b to the power y। তাহলে b to the power y কেন লিখলাম ভাইয়া এটা, কারণ এই c টাকেও আমরা b তে কনভার্ট করব। দেখা যাক, তাহলে c এর মাথায় কি আছে, z আছে, তাই z কে সরাইলাম, b to the power y। z টা এদিকে কি, c এর মাথায় শুধু z ছিল না, ওই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, 1/z হয়ে যাবে। সুতরাং c এর মানটা কি হচ্ছে ভাইয়া, b to the power y ডিভাইডেড বাই z। তাহলে দেখেন a কেও আমি b তে কনভার্ট করলাম, c কেও আমি b তে কনভার্ট করলাম। তাহলে দেখেন আমি এখানে কি বলতে পারবো, এখন মান বসিয়ে পাই, এখন মান বসিয়ে পাই, কোথায় মান বসাচ্ছি ভাইয়া, এই যে এই সমীকরণে বি স্কয়ার ইকুয়ালস টু এসি, বা বি স্কয়ার আছে থাকুক, প্যারাই নাই। এর জায়গায় আমরা কি লিখতে পারবো, বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স গুণন সি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড থাকুক, বা আমরা কি লিখতে পারতেছি, বি স্কয়ার ইকুয়ালস টু, এখানে দেখেন দুইটার মধ্যে কি হচ্ছে, বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ, তাহলে কি হবে, একটাই বেস লিখে পাওয়ার গুলো যোগ। তাহলে এই যে একটাই বেস লিখলাম, পাওয়ার গুলো যোগ, y ডিভাইডেড বাই x যোগ y ডিভাইডেড বাই z। তারপরে দেখেন কি হচ্ছে, পরের লাইনে দোনো পাশে সমান চিহ্নের দোনো পাশে কি বেস বেস সমান হয়ে গেছে না, সমান চিহ্নের দোনো পাশে বেস বেস সমান হয়ে গেলে আমরা কি করি, বেস গুলোকে সরাই দিই। তাহলে সরালাম, তাহলে কি থাকবে, 2 ইকুয়ালস টু y ডিভাইডেড বাই x প্লাস y ডিভাইডেড বাই z। আচ্ছা ঠিক আছে থাকুক, সমস্যা নাই। এরপরে দেখেন আমরা এই সাইডে দোন দিকে কি, ডান পক্ষে দোনোটা লবে কি আছে, y আছে না, তাই y কে আমরা চাইলে কমন নিতে পারি। 2 সমান কি, y কমন নিলাম 1/x প্লাস 1/z। বুঝছি, y কমন নিলে কি থাকবে 1, তো 1/x প্লাস 1/z টা লিখলাম, বুঝছি। আচ্ছা এরপর দেখি আমাদের কি করা লাগবে, এই যে y টা কি এই সাইডে গুণ আকার আছে না, পুরো রাশির সাথে y কে আমি উল্টা সাইডে নিয়ে আসলে কি হবে ভাইয়া, ভাগ হয়ে যাবে। সমান চিহ্নের ডান থেকে বামে পক্ষান্তর করলে গুণ থাকলে কি হয়, ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। আচ্ছা এই জিনিসগুলো আরো ছোট ক্লাসের পড়া আসলে। আচ্ছা তাহলে এটা কি লিখতে পারবো, 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 2
ডিভাইডেড বাই ওয়াই। দেখেন এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলছে 1/x + 1/z = 2 ডিভাইডেড বাই ওয়াই। এটা আমাকে প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা কি লিখে দিব? প্রমাণিত। আচ্ছা আচ্ছা, পুরো অঙ্কটা কি বুঝছি আমরা? এখানে তাহলে আমাদের কি কি যা দেওয়া ছিল ওটা লিখলাম। এখানে আমাদের কি কি সবসময় যে কোনো অঙ্ক করার মেইন টার্গেট কি হয়? লগারিদমের হয় দুই পাশে আমরা বেসকে সমান করব অথবা পাওয়ারকে সমান করব। তো যেহেতু দেখেন এইদিকে আমাদের কি বাম পক্ষে বেস ছিল আমাদের বি, ডান পক্ষে বেস কি ছিল? এ এবং সি। আমি কি করছি? বিটাকে সেম রাখলাম, এ আর সি কে বিতে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি? এই যে এই সাইডে কনভার্ট করে দেখালাম, জাস্ট এরপরে মানগুলো বসিয়ে দিছি। বুঝছি? আচ্ছা সবাই একটু এই অঙ্কটা স্ক্রিনশট তুলবে। ভাইয়া তাহলে পরের অঙ্কটাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্কটা, উদাহরণ 13। প্রমাণ করো যে সামথিং সামথিং ইকুয়ালস টু 1। আচ্ছা ফার্স্টেই আমরা দেখি আমরা কি কি সূত্র শিখছিলাম, এগুলো একদম ফার্স্ট ক্লাসের পড়া। তাও ভাইয়া একটু আরেকবার বলে দিচ্ছি। বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ। একটা বেস লিখে পাওয়ারগুলোকে যোগ। বুঝতেছি? এই যে দোনজনের কি বেস সেম না? এখানেও বেসে এখানেও বেসে, কিন্তু পাওয়ারগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট না? আবার মাঝে কি আছে? কিছু নাই, মানে কি আসলে এখানে গুণ আছে। ঠিক আছে, মাঝে গুণ। তাহলে কি একটা বেস লিখছি, পাওয়ারগুলোকে যোগ করছি। আবার দেখেন বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে ভাগ। তাহলে কি একটাই বেস লিখলাম, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, এই যে লিখলাম। বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা কনসেপ্ট কাজে লাগায় আমরা এই অঙ্কটা করব। তাহলে কি প্রমাণ করো যে এটা সমান 1। তাহলে আমি একটু লিখে ফেলি ভাইয়া যে বাম পক্ষ কি যা দেওয়া আছে তাই লিখলাম। x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c গুণন x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a গুণন হোল টু দি পাওয়ার c বাই a গুণন x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। আমরা প্রথমেই কি খেয়াল করতেছি? এই যে তিনটা ব্র্যাকেট আছে, যে কোনো একটা ব্র্যাকেটেই খেয়াল করি। এই যে ব্র্যাকেট দেখেন বেস সেম, বেস কি ভাই আমাদের x আছে, কিন্তু পাওয়ার দেখেন উপরে কি আছে? b, আর নিচে কি আছে? c আছে। তাহলে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে ভাগ না? তাহলে এই সূত্রটা হয়ে গেল না আমাদের? বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ। একটাই বেস লিখবো, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার করব। তাহলে এই কাজটা করি। দেখেন এখানেও তো সেম কাহিনী। তাহলে কি করতেছি আমরা? এখানে একটাই বেস লিখলাম x, উপরের পাওয়ার কত? b, মাইনাস নিচের পাওয়ার কত? c। এই যে লিখলাম, উপরে যা ছিল b প্লাস c, এটা বসাই দিলাম। তাহলে সেম ঘটনা কি এখানেও না? বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ। তাহলে একটাই বেস লিখলাম x, উপরের পাওয়ার c মাইনাস নিচের পাওয়ার a, বাইরে কি আছে? হোল টু দি পাওয়ার c প্লাস a গুণন এখানেও সেম x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b। একটু যদি বুঝে থাকি, এরপর আমরা আরো একটা সূত্র শিখছিলাম না ফার্স্ট ক্লাসে? যে ধরো কথা হতো আমার কাছে একটা বেস আছে a, এর উপর পাওয়ার আছে m, এর উপরে আবার পাওয়ার আছে ধরো n। তাহলে কি হয়? a টু দি পাওয়ার mn। অর্থাৎ কি একটাই বেস থেকে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার গুলো কি হয় ভাইয়া? গুণ হয়। তাহলে এখানে আমরা ওই কনসেপ্টটাকে কাজে লাগাবো। দেখা যাক, এই যে একটাই বেস x, পাওয়ার কি? b মাইনাস c, এর উপরে আবার পাওয়ার কি আছে ভাইয়া? b প্লাস c। তাহলে গুণ হয়ে যাবে না? x টু দি পাওয়ার b মাইনাস c গুণন b প্লাস c। সেম ভাবে এখানে x টু দি পাওয়ার c মাইনাস a গুণন c প্লাস a গুণন x টু দি পাওয়ার a মাইনাস b গুণন a প্লাস b। বুঝছি পুরো ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে দেখেন x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু b মাইনাস c, এটা কিসের সূত্র ভাইয়া? b স্কয়ার মাইনাস c স্কয়ার এর সূত্র। আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি হয়? a প্লাস b গুণন a মাইনাস b। যদি আমি বলি যে এখানে b প্লাস c গুণন b মাইনাস c, এটা কি হবে বলো? তাহলে এটা কি লিখবে? b স্কয়ার মাইনাস c স্কয়ার। বুঝছি? এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে কি বলতে পারতেছি? যে আমাদেরকে এখানে কি x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু b মাইনাস c না? তাহলে x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার গুণন x টু দি পাওয়ার c প্লাস a গুণন c মাইনাস a, তাহলে কি c স্কয়ার মাইনাস a স্কয়ার গুণন x টু দি পাওয়ার a প্লাস b গুণন a মাইনাস b। তাহলে কি লেখা যাবে ভাইয়া? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা একটু আসার পরে খেয়াল করি তো, তিনোটা পদের বেস কি সেম না? পাওয়ার গুলো কি ডিফারেন্ট না? মাঝে কি আছে? গুণ চিহ্ন। তাহলে কোন সূত্রটা কাজে লাগাবো আমরা? আবার এই প্রথম সূত্রটা কাজে লাগাবো। বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ। একটাই বেস লিখবো, এই যে একটাই বেস লিখলাম x, যতগুলো পাওয়ার ছিল সবাইকে আমি যোগ করে দিব। তাহলে করি b স্কয়ার মাইনাস c স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার, আবার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখেন এখানে যারা যারা যোগ বিয়োগের মধ্যে সেম সেম আছে তারা কাটা b স্কয়ার প্লাস
এই যে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কি থাকে ভাইয়া এক্স টু দি পাওয়ার 0। আর যে কোনো পদের উপর যদি আমাদের 0 থাকে তাহলে এটার आंसर কত হয়ে যায়? এই যে 1 হয়ে যায়। দেখেন এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। তাহলে কি লিখে দিলাম এই যে ডান পক্ষ। বুঝছি এই অঙ্কটা? ভাইয়া একটু আরেকবার রিপিট করাচ্ছি। এই পুরো অঙ্কটা খুবই ইজি, একদম জাস্ট খুবই ইজি এই অঙ্কটা। এখানে আমরা কি করছি, ফার্স্টে দেখছি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ, একটা বেস লিখে পাওয়ার গুলো উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারকে বিয়োগ করছি। তাহলে দেখেন আমরা এই যে এটুক আসছি, যে এটুক আসলাম। এরপর কি একটা বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি হয় পাওয়ার গুলো গুণ হয় না, এই যে পাওয়ার গুলোকে গুণ করলাম। এরপর দেখলাম কি এটা আসলে আমাদের একটা সূত্রে পড়ছে, কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এই যে সূত্রে ফেললাম। এরপর কি দেখা যাচ্ছে তিনটার বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে কি আছে ভাইয়া গুণ আছে, তাই একটাই বেস লিখছি এক্স, যতগুলো পাওয়ার ছিল সবাইকে আমি যোগ করে দিছি। সবগুলো যোগ করার ফলে কি কাটাকাটি গিয়ে 0 চলে আসে, তাহলে x টু দি পাওয়ার 0 সমান কি 1। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। বুঝছি অঙ্কটা? আচ্ছা এটা দেখি, এটাও খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে কি দেওয়া আছে আসলে আমাদেরকে, a টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1/y ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1/z এবং abc ইকুয়ালস টু 1 হলে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে কি আমাদেরকে যা দেওয়া আছে প্রত্যেকবারের মতো ওটা লিখে ফেলি। দেওয়া আছে a টু দি পাওয়ার 1/x equals to b to the power 1/y equals to c to the power 1/z। আচ্ছা ঠিক আছে, যেহেতু তিনজনই একজন আরেকজনের সমান, তাহলে কি তিনজনকে সমান নিয়ে আমি অন্য কিছু একটা ধরতে পারি না? ধরো কথা আমি এটাকে ধরলাম m, ঠিক আছে? এই তিনজন যেহেতু সমান, সবার মান হচ্ছে ধরো m, ঠিক আছে? আমি এটাকে এইভাবে করে ধরলাম। তারপরে দেখি আমরা ওই যে মানে আমাদের দেখেন এখানে আরেকটা কি দেওয়া আছে, abc equals to 1 দেওয়া আছে না ভাইয়া? খেয়াল করি তো আরেকটা কি দেওয়া আছে আবার, a b c equals to 1 এটা দেওয়া আছে। আচ্ছা এখানে আমি হচ্ছে কনভার্ট করব, a এর মান বের করব, b এর মান বের করব এবং c এর মান বের করব। তারপর আমরা a b c এর মানগুলো এখানে বসাবো, সমান দিয়ে 1। এটার থেকে আমরা প্রুফ করব। দেখা যাক, আমি এখানে লিখি, দেওয়া আছে তো এখানে লিখি যে এখানে a টু দি পাওয়ার 1/x সমান কি, তাহলে m না? যেহেতু সবাই সমান তাহলে আমি কি বললাম a টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু m। আমার লাগবে কি ভাই a টু দি পাওয়ার 1/x এর মান না, কিন্তু আমার লাগবে কি শুধুমাত্র a এর মান। তাহলে একটা কাজ করি, বা a সমান কি হবে m টু দি পাওয়ার, দেখেন a এর মাথায় কি ছিল 1/x, যখন উল্টা সাইডে যাবে এটা উল্টে যাবে না, যদি এটা x থাকতো দিয়ে গেলে 1/x হইতো। এখন কি আছে ভাইয়া 1/x, তাহলে উল্টা সাইডে গেলে কি হবে শুধুমাত্র x হবে। বুঝতে পারতেছি জিনিসটা? আচ্ছা তাহলে সেম ভাবে আমি b আর c এর মানটাও বের করি। আবার b টু দি পাওয়ার 1/y সমান কি m, সুতরাং b সমান কি ভাইয়া m টু দি পাওয়ার y। আবার সেম ভাবে আমরা কিসের মান বের করতে পারবো ভাইয়া, কিভাবে আমরা c এর মানও বের করতে পারবো না, c টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু m, সুতরাং c এর মান কি হবে m টু দি পাওয়ার z। বুঝছি? তাহলে আমরা কিসের মান পেলাম, তিনটা মান পেলাম, a b এবং c এর মান। তাহলে লিখি, এটা ধরেন আমার কথা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, আর ফাইনালি এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বার। তাহলে আমরা এখানে জাস্ট নিয়ে মানগুলো বসাই। তাহলে বা এর জায়গায় কি লিখতে পারবো আমরা m টু দি পাওয়ার x লিখে ফেলি, এই যে m টু দি পাওয়ার x গুণন b এর জায়গায় কি লিখতে পারবো ভাইয়া m টু দি পাওয়ার y, তাহলে এই যে লিখে ফেললাম m টু দি পাওয়ার y গুণন c এর জায়গায় কি লিখতে পারবো m টু দি পাওয়ার z, তাহলে লিখে ফেলি এই যে m টু দি পাওয়ার z সমান কি 1 ছিল 1 বসিয়ে দিলাম। তারপরে দেখি আবার সেম ঘটনা, অঙ্কগুলো খুবই 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 ইজি, একটু জাস্ট খেয়াল করলেই বুঝে যাবে। এই দেখো আবার তিনটার কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট, দেখো সবার বেস কি m না, অবশ্যই m। পাওয়ার দেখো একজনের x একজনের y আর একজনের z, মাঝে কি আছে গুণ চিহ্ন আছে না, তাহলে আমরা কোন সূত্র 1 নাম্বার সূত্রটা, বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি হবে একটাই বেস লিখবো সবগুলো পাওয়ারকে যোগ করব। তাহলে লিখি একটাই বেস লিখলাম m, সবগুলো পাওয়ারকে যোগ করব, x প্লাস y প্লাস z সমান হচ্ছে যে 1। আচ্ছা একটা একটু আমাকে জিনিস বলো তো, 1 জিনিসটা আসলে কি, 1 ব্যাপারটা আমরা কিভাবে করে পাই? আমরা কি এভাবে করে পাই না, তোমাদেরকে যে বলছিলাম যে ধরো যে কোনো কিছু আছে এর উপর পাওয়ার হচ্ছে 0, তার মানে কি 1, ঠিক আছে? যে কোনো পদের যদি পাওয়ার হিসেবে আমরা 0 বসাতে পারি তাহলে অ্যানসার কত আসবে 1 আসবে। তাহলে একটা কাজ করি না, যেখানে আমি 1 দেখবো ওখানে কি যে কোনো পদের উপর 0 বসাতে পারবো না? অবশ্যই পারবো, জাস্ট একটা আরেকটার উল্টোটা বললাম।
দেখেন আমাদের এইটা একটা কনসেপ্ট গেল। আর আমাদের এখানে দেখেন আমাদের মেইন টার্গেট কি থাকে অঙ্কগুলোর, দোনো পাশে কি বেসকে সমান করব অথবা পাওয়ারকে সমান করব না। আমার তো এই যে এখানে 1 এর জায়গায় যে কোনো পদ এর উপর পাওয়ার 0 দেওয়ার যেহেতু সুযোগ আছে, আমি একটা কাজ করি, এই যে এখানে যে কোনো পদ না লিখে বাম পক্ষে কি আমাদের বেসটা m আছে না, তাহলে ডান পক্ষে আমি m লিখি, m লিখে পাওয়ারটা দিই 0। বুঝতেছি কেন, কারণ 1 এর জায়গায় তো যে কোনো পদ এর উপরে পাওয়ার হিসেবে কি দেওয়া যায়, 0 দেওয়া যায়। আবার আমার যেহেতু টার্গেট যে দোনো পক্ষে আমি বেসটাকে সেম করব, তাহলে আমরা কি করছি, এদিকে যেহেতু m ছিল বেসে, এদিকেও আমি m দিলাম বেসে। বুঝছি? তাহলে দেখেন বেস বেস তো সমান হয়ে গেছে, তাহলে বেস বেস কাটা। সুতরাং আমরা কি বলতে পারি, পাওয়ার সমান পাওয়ার, এদিকে পাওয়ার কি x প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান পক্ষে পাওয়ার কি 0। দেখেন এটা কিন্তু প্রমাণ করতে বলছে, দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখে দিব, দেখানো হলো। বুঝছি পুরো ব্যাপারটা। এটা আমি আরেকবার রিপিট করতেছি ভাইয়া, এখানে আমাদের কি কি a টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1 বাই z, তিনজনের মধ্যে রিলেশন দেওয়া আছে। আর এখানে আরেকটা কি দেওয়া আছে, a b c ইকুয়ালস টু 1। এইটা আর আগের অঙ্কটা এক্স্যাক্টলি সেম। সরি, এই যে এই অঙ্কটা দোনোটাতে আমরা কি দেখছি যে আসলে আমাদের কোন দিকে বেস গুলো মিলাইতে হবে, বেসের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কনভার্ট করছি কোথা থেকে কাকে নেওয়া লাগবে। দেখি এখানে বেস দেখেন a b c না, আমরা ট্রাই করছি কি a টু দি পাওয়ার 1 বাই x, আমার তো লাগবে শুধুমাত্র a, তাহলে কি 1 বাই x টাকে তো কোথাও না কোথাও পাঠাতে হবে। আমি একটা কাজ করছি কি, প্রথম লাইনে যে সবাইকে সমান m ধরে ফেললাম, তাহলে কি যেহেতু সবাই সমান m, তাহলে কি a টু দি পাওয়ার 1 বাই x সমান m, এখান থেকে কি বলা যায় a ইকুয়ালস টু m টু দি পাওয়ার x। সেম ভাবে b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়ালস টু m, সুতরাং b সমান কি m টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার 1 বাই z ইকুয়ালস টু m, তাহলে কি c ইকুয়ালস টু m টু দি পাওয়ার z। তাহলে a b c এর মান তো পাইছি। আরেকটা কি দেওয়া ছিল শর্ত, a b c ইকুয়ালস টু 1, জাস্ট এখানে a b c এর জায়গায় আমি মানগুলো বসাইছি, a এর জায়গায় m টু দি পাওয়ার x, b এর জায়গায় m টু দি পাওয়ার y, c এর জায়গায় m টু দি পাওয়ার z ইকুয়ালস টু 1। তারপরে কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ, একটা বেস m লিখে পাওয়ার গুলোকে যোগ করছি x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1। 1 মানে কি যে কোনো পদের উপর পাওয়ার হিসেবে 0 থাকবে। এখন কোন পদের উপর নিব আমি, যেহেতু বাম পক্ষে আমাদের বেসটা কি m, আমি এটা কি m এর উপরেই 0 বসিয়েছি, কেন, যেন দোনো সাইডে বেস বেস সমান হয়ে যায় এবং বেস বেস আমি সরিয়ে ফেলতে পারি। তাহলে কি আমরা বেস বেস সরিয়ে ফেলে লিখলাম কি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এটাই আমাদেরকে দেখাতে বলছিল। তো দ্যাটস ইট, আমরা আজকে উদাহরণ 12 থেকে 14 অবধি সলভ করলাম। আর আমি আবার বলি, প্রত্যেকটা অঙ্ক করার আগে মাথায় সলভ করে ফেলা লাগবে যে আসলে কিভাবে করে অ্যাপ্রোচ করব, অঙ্কটা যেন পুরোপুরি ঠিকভাবে শেষ হয়। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।